হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো দেখো, এখানে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্রেসলেটটা, নেক পিসটা। এটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। আমি একটু রাগ করেছিলাম বলে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, এখানে আগেই জানিয়ে দিই যে আমি রেডি হয়ে যাচ্ছিটা কোথায় এই সন্ধ্যেবেলায়। তো আমি যাচ্ছিলাম শনিবার দিন, মানে গত শনিবার, যে শনিবারটা চলে গিয়েছে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে সকালে আমি কী কী করেছিলাম। এটা সেই দিনেরই বলতে পারো বিকেলের ভিডিও। তো আমরা যাচ্ছিলাম আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশনে কাদুগড়িতে। তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু ভিডিওটা আমি করে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলেই। এই তো চলো, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম আমরা। তো ওই ঢুকেই ফার্স্টে আমার জিনিসপত্রগুলো থেকে এত ভালো লেগেছিল, আর ভালো লাগার মতোই। তোমরাও ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। জিনিসগুলো ছিল খুবই সুন্দর, কিন্তু একটাই প্রবলেম ছিল, প্রাইসটা ছিল ভীষণ হাই। যদিও সেরামিকের জিনিসের প্রাইস একটু বেশিই হয়, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি এটা হওয়াটা স্বাভাবিক। তো এক্সিবিশন মানে ওরা একটা জায়গা নিয়ে রেন্ট নিয়ে বসেছে, তো সেগুলো তো হাই রেঞ্জ হবেই। কিন্তু একটু যদি প্রাইসটা কম হতো নিশ্চয়ই কিছু না কিছু নিতাম। আমরা কিছুই সেভাবে নিতে পারিনি। আর কি কি নিয়েছি সেটা তো তোমরা ভিডিও শেষে গিয়ে দেখতেই পাবে। সাধারণত একটা ছোট্ট সেরামিকের বেলের দামে এখানে স্টার্টিং রেঞ্জ বলছে 150 থেকে 100 হলে আমার ইচ্ছা ছিল আমি অবশ্যই নিতাম। আমি একটু বার্গেনিংও করতে চেয়েছিলাম, বাট এখানে কোনো বার্গেনিং হবে না। আর যারা দেখো বাড়ি সাজাতে ভালোবাসো তারা হয়তো নিশ্চয়ই নেবে, অবশ্যই এফোর্টের মধ্যে হলে। এফোর্টের বাইরে হলে নেওয়া তো পসিবল নয়। আর দেখো, সেরামিকের জিনিস পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে আমার মনে হয়, আমি ভুলও হতে পারি। আর আমার তো খুবই পছন্দের। আমার খুব শখ যখন আমার নিজের একটা বাড়ি হবে বা নিজের একটা রুম হবে, আমি এরকম সেরামিকের জিনিসপত্র দিয়ে সাজাবো। দেখো, এখন তো আমরা রেন্টেড ফ্ল্যাটে থাকি, এখানে তো এত সেরামিকের জিনিস কিনে এগুলোকে ম্যানেজ করাটা খুবই টাফ। আজ আমরা আছি এখানে, অন্য কোথাও আবার পরে রেন্ট নিয়ে চেঞ্জ করবো, সেই জন্য এগুলো না কেনাটা পসিবল হয় না। তখন মনে হয় না, ওই প্লাস্টিকই ঠিক আছে। যে কটা সেরামিকের জিনিস টুকটাক একদম খুবই অল্প, বা বলতে পারো গ্লাস যারা আমরা ইউজ করি সেটাও খুব সাবধানে ইউজ করতে হয়। অনেক সময় এমনও হয় এখন, মানে বলতে পারো নিজের হাতে কাজ করছি, তাও তাড়াহুড়ো হাত থেকে পড়ে গিয়ে অনেক কিছু ভেঙেও যায়। তাই সেরামিকের জিনিস ইউজ করাটা তো একটু টাফ। মানে আমরা নিজে যদি পার্মানেন্ট কোনো জায়গায় থাকি তখন এই সেরামিকের জিনিসপত্র দিয়ে বাড়ি তো সাজানো যায়। তো সেই আমার খুব শখের, জানো তো, সেরামিকের জিনিস দিয়ে আমি বাড়িটারি সাজাবো। ছোট্ট একটা আমার কর্নার হবে, সেই কর্নারে আমি বিভিন্ন রকম এই যে জিনিস শোপিসগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, আর ঠাকুরের মূর্তিগুলো তো অসম্ভব সুন্দর। তোমরা দেখো, ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। শুধু যে সেরামিকের জিনিসপত্র ছিল তা নয়, তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম উডেন জিনিসপত্রও ছিল। বাচ্চাদের জন্যও তো খুব ভালো এগুলো, এবং বড়রাও নিতে পারো বাড়ি সাজানোর জন্য। আমি একটা নিয়েও ছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিও আমি আগে শেয়ার করেছিলাম, যখন আমি ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে এসে লালবাগ বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম। ওখানে ছোট্ট ছোট্ট দুটো কিউট ডল নিয়েছিলাম। তো ওটা আমার ওখানে 100 রুপিস করে পড়েছিল। ওখানে প্রাইসটা তাও আমি বলবো অনেকটা কম ছিল, এখানে তা অনেকটাই বেশি আমার মনে হয়েছে ওই সেম জিনিসেরই। আর এখানে দেখো, এগুলো তো থাকেই প্রত্যেকটা জায়গায়, ড্রেস কালেকশন, চুড়িদার, নাইটি, হেনা তেনা খাওয়ার জিনিসপত্র। তার সাথে দেখো এখানে রাজস্থানি যে ব্যাঙ্গেলসগুলো ছিল না, এগুলো খুব ভালো ছিল, আমার খুব ভালোও লেগেছিল। বাট যখন আমি প্রাইসটা জানলাম 600 বোধহয় এরকম একটা কিছু পেয়ার আপ ছিল, তো একটু বেশি মনে হয়েছিল, তাই আমি আর নিলাম না। আর এখানে দেখো নেক পিসগুলোও ছিল স্টোনের, অসম্ভব সুন্দর। তো এখানে একটা চমক আছে, চলো ভিডিও শেষে গিয়ে তোমরা দেখতে পাবে, আমি এখন জানাবো না। দেখো, এখানে যে পাথর কেটে বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো তৈরি করা হয়েছে, নাইট ল্যাম্প বলো বা এই যে তোমরা এলিফ্যান্ট, এই যে এগুলো না দেখতে এত সুন্দর লেগেছিল আমার, কিন্তু প্রাইসটা ছিল খুবই বেশি। আমার ইচ্ছে ছিল যে আমি ছোট্ট ছোট দুটো এলিফ্যান্ট নেব আমার বাড়ির জন্য, কিন্তু কাকু বার্গেন করতে তো চাইলোই না, উল্টে বললো যে এগুলোর প্রাইস এরকমই হয়, এগুলোতে একটু কমানো যাবে না। আর দেখো, এখানে লাইট ল্যাম্পগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। বাড়িতে একটা রাখলে না, মানে অ্যাস্থেটিক লুক ক্রিয়েট হবেই তোমার, যদি তুমি কোনো বাড়ি কর্নারে টেবিলের উপরে রাখো। তারপর দেখো, এখানে এই ব্যাগের প্রাইসগুলো মোটামুটি স্টার্টিং রেঞ্জ ছিল 200-এর উপরে, যেগুলো আমরা মেলাতে এখানে 100-এ পেয়ে যাই আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে। আর এগুলো তো বাড়ির প্রয়োজনীয় এসেন্সিয়াল জিনিস তোমরা জানোই। আর কার্পেট, এগুলো টুকটাক জিনিস প্রত্যেকটা আর্ট অ্যান্ড ক্রাফট মেলাতে থাকে, এখানেও তাই আছে। আর এখানে দেখো, ওই যে 20 রুপিজের যেগুলো টুকটাক আমরা আমাদের প্রত্যেকটা মেলায় আমরা দেখতে পাই, মানে হোম এসেন্সিয়াল বলতে পারো, বা আমাদের মেয়েদের টুকটাক ক্লিপ,
কালার্স এগুলো ছিলই। তো এইগুলো আর আলাদা করে তোমাদের কিছু বললাম না। তার সাথে ছিল এই খাবারের দোকানটা মেলার ভেতরে। তো এখানে বলতে পারো ভেজ নন ভেজ সব রকমই ছিল। এখানে আমরা দুজন নিয়েছিলাম এই চাট, সামোসা চাট, আর ও নিয়েছিল কচুরি চাট। আর ওই দিন ছিল আমার যেহেতু স্যাটারডে, আমরা উইথাউট অনিয়ন উইথাউট গার্লিক দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আর ওই যেটা তোমরা দেখছো ওই ঘুগনি টাইপের যেটা এখানে চাট বলে মটরের, এটা কিন্তু এখানে এরা ভেজই বানায়। তো তোমরা যদি চাও এক্সট্রা করে অনিয়ন তোমরা ওর সাথে অ্যাড করতে পারো। তারপর দেখো আমরা মেলা বেরিয়ে গিয়ে বাইরের কিছু অংশ তোমাদের জন্য তুলে নিয়ে এসেছিলাম। এগুলো আগে তোলা হয়নি, ফার্স্টে আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম, অনেকটা লেট হয়ে গিয়েছিল বলে। আর এখানে দেখো এই যে কফি যে সুগার যে জারগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো হয়তো মিশোতে 300 কি 400 বা 500, আর এখানে দেখো এক একটার প্রাইস বলছিল 400 করে। মানে বুঝতে পারছো কতটা ডিফারেন্স প্রাইসের। তো আমরা আর কিছুই নিলাম না, সবকিছুই দাম টাম জিজ্ঞেস করে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা হলাম। এই তো দেখো কথা বলতে বলতে বাড়ি পৌঁছেও গেছি আমরা। আর বাড়ি পৌঁছে গিয়ে তোমাদের সাথে আমি অন ক্যামেরা কথা বলবো। তবে আমি আমার জন্য একটা জিনিস নিয়ে নিয়েছি, এটা মিস করতে পারিনি। সেটা হচ্ছে এটা কি তোমরা কিছু বুঝতে পেরেছো? এটা হচ্ছে সানস্টোন। এটা একটা গলার অবশ্যই। তো এই স্টোনটা মানে বলতে পারো ছোট্টবেলায় আমি আমাদের ওখানে মানে মেদিনীপুরে যখন চার্চের মেলা হয়েছিল খুব ছোট্টবেলায় এই স্টোনের একটা সেই সময় আমি গলার কিনেছিলাম, তখন আমি অনেকটা ছোটো বলতে পারো। তারপরে এই এত বছর পরে, প্রায় বছর 15 বছর পরে বোধহয় আমি এই জিনিসটা আবার দেখেছি, কি তারও বেশি হবে। তো এই মানে এই স্টোনটা কি বলো তো, মানে এত সুন্দর দেখতে। তোমরা অনেকে দেখেছো, তোমরা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করো। এটা তো কোনোদিনও নষ্ট হবে না। এখানে বললেন এটা সানস্টোন, আর এর গ্লেজটা এতটাই সুন্দর। অ্যাকচুয়ালি এই যে গয়নেক পিসটার কথা বলেছিলাম, ওটা আমার না ছোটোবেলায় কোনোভাবে চুরি হয়ে গিয়েছিলো। তখন তো ওই ছোটোবেলায় ছোটো ছোটো ব্যাগগুলো নিয়ে ঘুরতাম, তো আমার কাছে ছিল। আর ওটা হারিয়ে যাওয়ার পরে কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল। সেই সময় আমি খুব কেঁদেছিলাম, মাকে বলেছিলাম যে আর কি কখনো এটা পাবো। তো এত বছর পরে আমি যে এটা পাবো সাডেনলি আমি বুঝতেই পারিনি। আমি জানি না তোমরা কালারটা এখানে বুঝতে পারছো কিনা, আমি দেখানোর চেষ্টা করছি। তারা আমি ক্যামেরাটাকে অপোজিট করে আমি তোমাদের দেখাচ্ছি, শুধু গ্লেজটা তোমরা দেখো স্টোনের। এই যে দেখো, বুঝতে পারছো হালকা একটা গ্লসি ফিনিশ ভেতর থেকে। এটা কিন্তু কোনোদিনও নষ্ট হবে না। আর প্রাইসটাও বেশ হাইই আছে। আমি জানি না, হয়তো এটা অন্য জায়গায় হলে একটু কম হতো, যেহেতু এটা একটা এক্সিবিশন তো তাই দামটা বেশি। তো আমার এই নেক পিসটা আর তার সাথে ছোট্ট 3টে স্টোন দিয়ে এরকম কানের বানিয়ে দিয়েছেন উনি। এটা আমার টোটাল নিয়েছে 450। তো উনি আরও বলেছিলেন, আমি 450 দিয়েছি। আর যদি কানের এক্সট্রা করে নিতাম তাহলে সেটা পড়তো 250, আর ওনার কাছে ছিলও না। তাই জন্য আমি বললাম যে আপনি ইনস্ট্যান্ট আমাকে একটা বানিয়ে দিন, যাতে আমি যখন পরবো আমি যেন এটা পড়তে পারি। কারণ পরে দেখো একটা কানের জন্য তো মেলায় যাওয়া পসিবল নয়। নিয়ে চলে এসেছি। তোমরা কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। আর কে কে এটা চেনো, আমার মনে হয় ওই এত বছর আগেও অনেকের কাছে বোধহয় এই জিনিসগুলো ছিল, হয়তো এখনও অনেকের কাছে আছে। আমি জানি না কেন আমার পার্ল এই ধরনের স্টোনের জিনিসগুলো বেশি ভালো লাগে। এইগুলো না যে কোনো এজে তোমরা এগুলো পড়তে পারবে, এমন নয় যে বয়স হয়ে গেলে আর পড়তে পারবে না। আর একটা জিনিস নিয়েছি তোমাদের এখানে আমি বারবার, ওই জন্য এই যে এইটা দেখতে পাচ্ছ, এই যে স্ট্যান্ডগুলো হয় গরম জিনিস কিছু রাখার, বা যখন আমি কোনো ভাপা দেবো মানে কড়াইতে, আমার এটা ছিল না, অসুবিধে হতো। কড়াইতে জল দিয়ে কৌটো বসিয়ে দিলে না, কৌটোটা না উপরে উঠে থাকতো বা ভেসে থাকতো, অসুবিধা হতো। সেই জন্য এটা নিয়ে নিয়েছি। এইটা আমার পড়েছে 100 রুপিস। তোমরা বলো তো কমেন্ট করে যে এটা কি আমার কাছে বেশি নিয়েছে, ঠকিয়ে নিয়েছে। তবে হ্যাঁ, কোয়ালিটিটা খুব ভালো, বেশ ওয়েটই কিন্তু। আর এই যে এখানে একটা কাটার সিস্টেম দেওয়া আছে, এটা খুব ভালো হয়েছে। তো এই ছিল আমাদের মেলার কেনাকাটি, আর কিচ্ছু সেভাবে কেনা হয়নি। আর তোমাদের দাদাভাই নিয়েছে একটু ঝাল চানাচুর, না এটা মিক্সড বলবো এখানে একটা কিছু। তো এই আমাদের টোটাল শপিং ঘোরাঘুরি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমরা তো জানো। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমার ব্যাঙ্গালোরে আসার পর যে জায়গাগুলো আমি এক্সপ্লোর করেছি সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছি। কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। যদিও সবসময় তো বেরোনো হয় না, ওই উইকলি বেরোনো হয়, আবার সববারেও নয়। তো ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। কোনো প্ল্যান ছিল না, ভাবলাম যে শনিবার বাড়িতে বসে কি করব, যাই ঘুরে আসি, একটু মেলাটা থেকে ঘুরে আসি। তো সেই জন্য গিয়েছিলাম। তো আজকের এইটুকুই আমার চ্যানেলে। তোমাদেরকে সবাইকে আবারও জানাই অনেক 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 স্বাগত। সবাই এসো, ভিজিট করো, দেখো। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমি দেখা করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।